মাঝের 15 ওভারের রান এলো কেবলমাত্র 92। তবে শুরুর 3 আর শেষের 2 ওভারের ব্যাটিং তাণ্ডব দলকে পৌঁছে দিল লড়াই করার মতো পুঁজিতে। ওই 5 ওভারেই রান এলো 80। সেই পারফরমেন্সের পথ ধরে বোলাররা দলকে এনে দিলেন স্বস্তির জয়। আগের ম্যাচে হারের ধাক্কা পিছনে ফেলে সেমিফাইনালের লড়াইয়ের সম্ভাবনা জিয়েই রাখল বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে আগের 3 ম্যাচে সবকটিতে জয়ী নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে 22 রানে হারালো বাংলাদেশ এ দল। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এদিন 50 করতে পারেননি। তবে 5 জন ব্যাটসম্যানের কার্যকরী ইনিংসে 20 ওভারে দল তোলে 172 রান। রান তারায় শুরুতেই বিপদে পড়া নর্দার্ন টেরিটরি স্ট্রাইক যেতে পারে 150 পর্যন্ত। 4 ম্যাচে বাংলাদেশ এ দলের এটি দ্বিতীয় জয়। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় রানের সুনামিতে। প্রথম ওভারে রান আসে 9। পরের ওভারে অভিজ্ঞ পেসার কেন রিচার্ডসনকে তুলোধুনো করেন জিসান আলম। ওই 3টি 4-এর মাঝে এক্সট্রা কভার দিয়ে একটি ছক্কা হাঁকান তরুণ এই ওপেনার। অস্ট্রেলিয়ার জার্সিতে 61 ম্যাচ খেলা এই পেসারের ওভার থেকে আসে 21 রান। পরের ওভারে অফ স্পিনার ম্যাট হ্যামন্ডকে 5টি বাউন্ডারি মারেন মোহাম্মদ নাইম শেখ। কেবল দ্বিতীয় বলটি থেকে রান নিতে পারেননি তিনি। 3 ওভারেই 50 তুলে নেয় বাংলাদেশ। পরের ওভারেই ভেঙে যায় এই জুটি। ম্যাট মেনজিসকে বাউন্ডারি মারার পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে স্কোয়ার লেগে উড়িয়ে মেরে আউট হন 11 বলে 25 রান করা নাইম শেখ। বাংলাদেশের রানের গতিও প্রায় থমকে যায় সেখানেই। 3-এ নামা সাইফ হাসান 3 রান করতে পারেন 10 বল খেলে। অফ স্পিনার হ্যামন্ডের সাধারণ এক শর্ট বলে লং অন সীমানায় ধরা পড়েন 23 বলে 30 রান করা জিসান আলম। আফিফ হোসেন ধ্রুব আর কাজী নুরুল হাসান সোয়ানো শুরুতে ধুঁকছিলেন। চতুর্থ থেকে দশম এই 7 ওভারে রান আসে কেবলমাত্র 28। ডার্সি শর্ট এবং হ্যামিশ মার্টিনের বাঁহাতি স্পিনে খাবি খাচ্ছিলেন ব্যাটসম্যানরা। যদিও শর্টের মূল কাজ ব্যাটিং, আর মার্টিনের এখনো স্বীকৃত ক্রিকেটে অভিষেকই হয়নি। এর মধ্যেই কাজী নুরুল হাসান সোহান 4 রানের সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পায় দল। 13 ওভার শেষে সোহানের রান ছিল 12 বলে 8, আফিফ হোসেন ধ্রুবর 22 বলে 18। এরপর হুট করে জেগে ওঠেন সোহান। 9 বলের মধ্যে 5টি 4 এবং 1টি ছক্কায় রানের গতি বাড়ান তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তিনি আউট হয়েছেন 23 বলে 35 রান করে। আফিফ সেভাবে জ্বলে উঠতে না পারায় রান আসছিল না প্রত্যাশিত গতিতে। আসরে প্রথম খেলতে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি 13 বলে 22 রান করে একটু দম দেন গতিতে। শেষ ওভারে 2টি 4 মারতে পারেন আফিফ। এ নিয়ে টানা 3 ম্যাচে 40 ছুঁয়ে অপরাজিত থাকলেন আফিফ। তবে এক ম্যাচে 23 বলে 48 করলেও আরেক ম্যাচে 42 করেন তিনি 49 বলে। এই ম্যাচে তার 41 রান এসেছে 40 বলে। নর্দার্ন টেরিটরি রান তারায় শুরুতেই পিছিয়ে পড়ে দ্রুত 3 উইকেট হারালে। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদকে পুল করতে গিয়ে উইকেট হারান অভিজ্ঞ জ্যাক ওয়েদার্ল্ড। গত ম্যাচে ইংল্যান্ডের সাবেকদের টুর্নামেন্টে খেলা ডার্সি শট পুল করতে গিয়েই রিপন মন্ডলের বল তুলে দেন আকাশে। 4-এ নামা শ্যাম এল্ডার একইভাবে আউট হন তোফায়েল আহমেদের বলে। 4 ওভারের মধ্যেই হারায় তারা 3টি উইকেট। চতুর্থ উইকেটে 82 রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন কর্নল ক্যারল এবং জর্ডান সিল্ক। তবে যখনই জয়ের চেষ্টায় দ্রুত রান তোলার প্রয়োজন, তখন বিদায় নেন দুজনেই। 30 বলে 43 রান করে স্ট্যাম্পড হন ক্যারল, আর অভিজ্ঞ সিল্ক করেন 41 বলে 48। দুজনকেই ফেরান পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করা রকিবুল হাসান। এই বাঁহাতি স্পিনারের পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করেন তোফায়েলও। পরের দিকের ব্যাটসম্যানরা মেটাতে পারেননি রান রেটের দাবি। 11 দলের আসরে বাংলাদেশ এ দল পয়েন্ট তালিকায় 7 নম্বরে আছে। তাদের পরের ম্যাচ বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে। এদিন দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ 4 ওভারে মাত্র 23 রানের খরচায় 2টি উইকেট শিকার করেন।
আর তোফায়েল আহমেদ 4 ওভারে 26 রানের বিনিময়ে 2টি। আর রকিবুল আরও বিধ্বংসী, 4 ওভারে মাত্র 22 রানের খরচায় 2টি উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশ এ দল 22 রানে জয়ী হয়।